হ্যালো বন্ধুরা, ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তুমি হয়তো হঠাৎ করে ভিডিওতে ক্লিক করে ফেলেছো, তবে তোমাকে বলে রাখি এই ভিডিওটি দেখার পর তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সম্পূর্ণভাবে বদলে যাবে এবং তুমি যদি এই বইয়ের সামারিটি সম্পূর্ণভাবে দেখো বা শোনো, তবে আমি তোমার কাছে প্রমিস করছি যে এই ভিডিওতে এমন কিছু সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করব যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। অন্যান্য বুক সামারির মতো এটা শুধু সামারি বানানো হয়নি, একটু ডিপ অ্যানালাইসিস করে বুক সামারিটি বানানো হয়েছে। এই বুক সামারিতে দেখানো হয়েছে বা বলা হয়েছে কি করে তুমি তোমার জীবনকে সুখী করে তুলবে, তোমার জীবনের যে দিকগুলো খারাপ হয়ে গেছে তার সবগুলোতে তুমি কিভাবে গ্রোথ আনতে পারবে। যেমন তোমার জীবনে যদি মানি প্রবলেম থাকে তা কিভাবে ঠিক করবে, তোমার জীবনে যে রিলেশনশিপগুলো একদম শেষ হয়ে গেছে সেগুলো তুমি আবার কিভাবে হিল করবে, জীবনে আরও যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে তুমি কিভাবে মুক্ত হবে। মোট কথা, তুমি জীবনে যা চাও তার সবই পাবে। এটাই হলো দ্য সিক্রেটের মূল মন্ত্র। দ্য সিক্রেট এই বইটি লিখেছেন রন্ডা ব্রায়ান। আমার ভীষণ প্রিয় একজন রাইটার উনি। রন্ডা ব্রায়ান একজন বেস্ট সেলিং অথর এবং সাথে একজন টিভি শো প্রডিউসার। এই বইটি প্রকাশিত হয় 2006 সালে এবং এখনও পর্যন্ত সারা বিশ্বে 35 মিলিয়নেরও বেশি কপি বিক্রি করা হয়েছে বইটির। তাহলে চলো সবার আগে দেখে নিই যে এই সিক্রেট আসলে কী। এই পৃথিবীতে বাস করা সকল মানুষ জীবনে যা চায় তা সে পেতে পারে। কেউ যদি কোটিপতি হতে চায় তা সে হতে পারে, কেউ যদি বিশাল বড় ব্যবসায়ী হতে চায় তাও সে হতে পারে। আসল কথা হলো তুমি এবং আমি জীবনে যা চাই তাই আমরা হতে পারি, আর এটাই হলো সিক্রেট যা এই বই প্রকাশিত হবার পর আমরা সাধারণ মানুষ জানতে পারি। তার আগে গুটি কয়েক বিখ্যাত মানুষই এই সিক্রেট সম্পর্কে জানত, যেমন আইনস্টাইন, শেক্সপিয়র, নিউটন, এডিসন। তারা এই সিক্রেটকে নিজের জীবনে অ্যাপ্লাই করে আজ সারা পৃথিবীতে অমর হয়ে রয়েছে। এই সিক্রেট আসলে হলো ল অফ অ্যাট্রাকশনের নিয়ম। এই নিয়ম পৃথিবীতে বাস করা সমস্ত প্রাণীজগতের চিন্তাভাবনার মাধ্যমে কাজ করে। একটা মানুষ যা চিন্তা করে, যা বিশ্বাস করে বা যা অনুভব করে, ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী তা সে পেতে পারে। সেই মানুষ নিজের দিকে সেই জিনিস আকর্ষণ করা শুরু করে। যেমন তোমার সাথে এমন অনেকবার হয়েছে যে তুমি হয়তো তোমার কোনো বন্ধুর কথা ভাবছো আর সে তোমার সামনে চলে এসেছে বা ফোন দিয়েছে। আসলে তুমি তোমার বন্ধুকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে এসেছো। এটি হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী নিয়মের মধ্যে একটি। এই নিয়ম তোমার চিন্তা ভাবনার সাথে যুক্ত হয়ে 100% তোমার অ্যাকিউরেসির সাথে সাড়া দেয়, সে তোমার যে চিন্তাই হোক না কেন। আমরা এমন অনেক মানুষকেই চিনি যারা একসময় জীবনে খুব ধনী ছিলেন, তারপর একসময় তাদের ডাউনফল শুরু হয়, তাদের টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু সেখান থেকে তিনি আবার আগের জীবনে মানে রিচ লাইফে ফিরে যান। ওই ব্যক্তির সাথে আসলে এরকম হয়েছিল যে প্রথমে ওই ব্যক্তি প্রাচুর্যকে নিজের দিকে আকর্ষণ করে ধনী হন। এই ধনী হবার পর তার মধ্যে আবার মানি লুজ করার ভয় আসতে থাকে। আকর্ষণের নিয়ম তখনও তার সাথে 100% অ্যাকুরেসির সাথে কাজ করে। এরপর তার জীবনে মানি লুজ এবং ডাউনফল শুরু করিয়ে দেয়। তারপর যখন ওই ব্যক্তি আবার প্রাচুর্যকে নিজের দিকে আকর্ষণ করা শুরু করে, তারপর ল অফ অ্যাট্রাকশন তার চিন্তাভাবনার উপর আবার 100% অ্যাকুরেসির সাথে কাজ করে, আর সে জীবনে আবার সব কিছু ফিরে পায়। এটা অনেকটা এরকম যে একই রকম জিনিস একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মানে তুমি যদি নিজেকে একটা চুম্বক ভাবো, তবে তুমি অপর একটা চুম্বককে নিজের দিকে আকর্ষণ করবে। আবার তোমার হয়তো এরকম অনেক অভিজ্ঞতা হয়ে থাকবে যে তুমি কোনো কিছু সম্বন্ধে ভাবছো আর সেই রিলেটেড থট, সেই রকম জিনিস বারবার তোমার সামনে আসা শুরু করে দিয়েছে। কারণ তুমি যখন সেটা নিয়ে ভাবছিলে
তখন তুমি খেয়াল করনি যে তোমার ফুল কনসেন্ট্রেশন সেই থটটির উপরেই ছিল, আর সেই থটটির উপরেই আকর্ষণের নিয়ম কাজ করা শুরু করে দিয়েছিল। আজ তুমি জীবনে যে জায়গাতেই থাকো না কেন, এই সবই তোমার অতীতের চিন্তাভাবনার ফল। এটা স্বয়ং গৌতম বুদ্ধ বলে গিয়েছেন, যার কারণে অনেকে মনে করেন যে তিনি সর্বপ্রথম ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে মানুষদের পরিচয় করিয়ে দেন। তুমি অতীতে যে চিন্তা করলে, নিজের মনের মধ্যে এরকম ধরো অনেক চিন্তাই রেখে দিয়েছিলে বা তার উপর গুরুত্ব দিয়েছিলে, আজ সেগুলি তোমার জীবনে কিন্তু বন্ধুরা অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে। আমাদের অনেকেরই জানা নেই যে আমাদের প্রতিটা থটের এক একটা চৌম্বকীয় ফ্রিকোয়েন্সি আছে, আর আমরা যখন চিন্তা করা শুরু করি সাথে সাথে এই থটগুলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তারপর এই মহাবিশ্বতে থাকা সেম ফ্রিকোয়েন্সি আবার ভাইব্রেট করা শুরু করে, আবার সেই থটের ভাইব্রেশনগুলি আবার আমাদের কাছে বা উৎসে ফিরে আসে, আর আমরা তা আমাদের জীবনে বাস্তব অভিজ্ঞতা রূপে দেখতে পাই। বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। তবে আমার বইয়ের সামারি কিন্তু শেষ হয়নি, আমি এটা আরও কয়েকটা পার্টে বিভক্ত করে তারপরে আবার আপলোড করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে।